কবর এত ভয়ঙ্কর জায়গা। যদি বদামল হয়, ফাসেক হয়, গুনাহওয়ালা হয়, তখন কবর দুই পাশ থেকে তাকে এমনভাবে চাপা দিবে, এক পাশের পাঁজরের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে যাবে। ওই মুহূর্তে চিৎকার করতে থাকবে। এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র জিন ও ইনসান ছাড়া প্রত্যেকটা প্রাণী ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। কবরের শাস্তি হইতে থাকবে। শুধু তাই নয়, এভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই কবর থেকে উঠায়া হাসরের ময়দানে একত্রিত করবেন। হাসরের ময়দানে যখন একত্রিত হয়ে যাব, হাসরের ময়দানে একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আপনার হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় যাব। ওই ময়দান, ওই হাসরের ময়দান, ওই হিসাবের ময়দান কত ভয়ঙ্কর, কত ভয়াবহ হবে। হাদিসের মধ্যে এসেছে আজকে সূর্যটা কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মাইল দূরে, তারপরেও সূর্যের তাপ আমি আপনি সহ্য করতে পারি না। ওই সময় সূর্যটা একেবারে কাছেই চলে আসবে। মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া বের হয়ে নিচে পড়ে যাবে। ওই সময় এই জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় মানুষগুলো পেরেশান হয়ে দিক ঘুরতে থাকবে। নবীরা পেরেশান, আদম নবীর কাছে যাবে, তিনি পেরেশান। মূসা নবীর কাছে যাবে, তিনি পেরেশান। ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনিও পেরেশান। সর্বশেষ সবাই মিলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে তিনি মাথা উঠাবেন না আল্লাহ তাআলার সামনে, তিনি সিজদায় পড়ে থাকবেন আর উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবে। এই ভয়াবহ ময়দান, বান্দার সামনে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা দেখে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন আমলনামা! হায় হায়, এটা কেমন আমলনামা! আমার একটা ছোট্ট আমলও ছাড়ে নাই, আমার একটা বড় আমলও ছাড়ে নাই। প্রত্যেকটা জিনিস এই আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا। ওই সময়ে বদকার যার বাম হাতে আমলনামা দিয়া দেওয়া হবে, সে বাম হাতে আমলনামা পায় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় হায়, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আজকে আমার মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا। দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ার পয়সাওয়ালারা ওই সময় আফসোস করে বলবে হায় হায়, আমার টাকা পয়সা আজকে আমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাইতে পারে নাই। মা আগনা আন্নি মানিয়া হালাকান্নি সুলতানিয়া। যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করে, যারা দুনিয়ার মধ্যে প্রভাব খাটায়, যারা দুনিয়ার মধ্যে আজকে দম্ববরে চলে, যারা দুনিয়ার মাটিগুলোকে প্রকম্পিত করে ফেলে, ওই সময় তারা বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা আমাকে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আল্লাহ তাআলা এই বদকারদেরকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বদকারদের উদ্দেশ্যে ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ধর ধর, এই জাহান্নামগুলিকে ধর, দইরা দইরা শিকল দিয়া বাইনা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দি। হাদিসের মধ্যে এসেছে
যেই শিকলটা দ্বারা জাহান্নামীদেরকে বাধা হবে সেই শিকলটার পরিমাণ হবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু 70 হাত 70 গজ লম্বা হবে। হাদিসের মধ্যে আছে ফেরেশতা ওই সময় এই শিকলটা দিয়া কিভাবে এই জাহান্নামীকে বাঁধবে, তার নাকের ছিদ্রগুলি দিয়া ঢুকায়া তার পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। পায়খানার রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচে পেঁচে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি মালের বড়াই করতেছি, আজকে আমি ক্ষমতার বড়াই করি, না না, এই মাল আমাকে বাঁচাইতে পারবে না, এই ক্ষমতা আমাকে বাঁচাইতে পারবে না। আমাকে আপনাকে যদি বাঁচাইতে হয়, আমাকে আপনাকে যদি বাঁচতে হয়, আমাকে আপনাকে যদি ওই দিন আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে হয়, তাহলে কোরআন ও হাদিসের অনুযায়ী আমাকে আমল করতে হবে। আজকাল দুনিয়ার আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আপনি একা একা ইসলাম পালন করেন, মসজিদে নামাজ পড়েন, জিকির করেন, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু যখন আপনি ঘরে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে চলো নামাজটা পড়ি, একটু জিকির আজকার করো, এভাবে দিন মেনে চলো, তখন দেখবেন বউ বলবে কি কি শুরু হয়ে গেছে। একটু কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীর পরে যখন আপনার এলাকা থেকে ঘর থেকে বের হবেন, সমাজের মধ্যে একজন অন্যায় কাজ করতেছে, একজন খারাপ কাজ করতেছে, তাকে যখন আপনি বলবেন ভাই খারাপ কাজ করো না, ওই সময় আরেকটু শুরু হয়ে যাবে যে সে কি শুরু করছে, সমাজের মধ্যে আমাদেরকে একটু এনজয় করতে দিবে না, আমাদেরকে রাস্তাঘাটে একটু মজা করতেও দিবে না। এই বিষয়টা আরেকটু কষ্টের, ঠিক কিনা বলেন? তো ব্যক্তি জীবনে ইসলাম পালন করা সহজ, তারপরে পারিবারিক জীবনে ইসলাম পালন করাটা আরেকটু কঠিন হয়ে যায়, তারপরে আপনি সামাজিক জীবনে যাবেন আরো কঠিন হয়ে যায়, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করা সবচেয়ে বেশি কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, শুধুমাত্র পারিবারিক জীবনেই নয়, শুধুমাত্র সামাজিক জীবনেই নয়, আমরা চাই আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মালিকানার মধ্যে আমরা আল্লাহর দ্বীনকে বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখান। কোথায় দিন প্রতিষ্ঠা করব? ব্যক্তি জীবনে করব, পারিবারিক জীবনে করব, সামাজিক জীবনে করব, শুধু তাই নয় রাষ্ট্রীয় জীবনেও আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়বই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের এখানে মাহফিল হচ্ছে, কিছু মানুষ এমনও আছে যে এই মাহফিলকে উসিলা করে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে, এমন আছে না নাই? মাহফিলগুলোর অবস্থা এখন এমন হয়ে গেছে যে মাহফিলে লোক পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আপনাদের অবস্থা তো অনেক ভালো, এখানে যেই পরিমাণ লোক আছেন, যেই পরিমাণ আপনাদের সমাগমন, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মাহফিল এমন দেখা যায়, মাহফিল শুরু হয়ে যায় কিন্তু শ্রোতা দুই চারজন খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কেন পাওয়া যায় না? চিন্তা করে কিছু শ্রোতা এমন আছে যারা বক্তাদের দোষ দেয় যে বক্তা এই না, বক্তা সেই না, মাহফিল অমুকের, মাহফিল তমুকের, এই সমস্ত কথা বলে কিছু লোক আসে না। আর কিছু লোক এমন আছে যাদের অবস্থা হলো এই মাহফিলকে উসিলা করে বেআইনকে দাওয়াত দেয়, বেআইনকে দাওয়াত দেয়, ঠিক কিনা বলেন? যে আমাদের মাহফিল আছে, আপনি আইসেন, দাওয়াত দেয়। তো দাওয়াত দিলে কি হয়? বেআইন আসলে কি হালকা পাতলা খাবারের ব্যবস্থা করলে হয়? ভিআইপি খাবারের আয়োজন করতে হয়। তো যিনি বাড়িওয়ালি থাকেন তিনি খুব কষ্ট করেন, বাড়িওয়ালাও রান্না বান্না করে সব ঠিকঠাক করে, বেআইন আসে, আসার পরে হাইফাই ভিআইপি খাবার হয়। খানাটা না খায় কি হয়? দুই বেআই মিলে কি করতে থাকে? আসেন, যায় মাহফিলের দিকে যাই, আসরের পরে যায়, আসর পরে যায় বিভিন্ন আশপাশে দোকানপাট, মেলার মধ্যে লোক ঘোরাফেরা করে। আজকাল মাহফিলের তুলনায় মেলার মধ্যে লোক বেশি, ঠিক কিনা বলেন? মাহফিলের তুলনায় কোথায় লোক বেশি? দোকানপাটের মধ্যে, মেলার মধ্যে, বাজারের মধ্যে লোক বেশি থাকে। তো আসরের পরে ঘোরাফেরা করে, আচ্ছা একটু মেলাটা দেখি। মাগরিবের পরে বলে যে আচ্ছা এখনো তো ঢাকার বক্তা আসে নাই, প্রধান বক্তা আসে নাই, এখনো আলোচনা শোনা দরকার নাই, আসেন আরেকটু চাটা খাই, বেয়াই আসছে, বেয়ারে ভালো করে মেহমানদারি না করলে কি হয় নাকি?
এই চিন্তা করে কি করে বাইরে মাগরিব থেকে আসা পর্যন্ত ঘুরায়, চাটা খাওয়ায়, পান টান খাওয়ায়, আরো ভালোভাবে আপ্যায়ন করে। আসার পরে ব্যয় বাইরে বলে, আচ্ছা ব্যয় আপনারও বাতের সমস্যা, আমারও ডায়াবেটিস, না ঘুমেলে সমস্যা হইব, আসেন চলেন দুইজনে মিলা ঘরে গিয়া কম্বল মুড়ি দিয়া আরামে ওয়াজটা শুনি। এমন লোক আছে না নাই? বলতে হবে, আরো জোরে বলতে হবে, আছে না নাই? তো এমন লোক যারা আছে তাদের কারণে মাহফিলে লোক কম হয়, তাদের কারণে এই মাহফিলগুলোর মধ্যে লোক আসে না। আসলে যদি দিল থেকে আল্লাহর জন্য চিন্তা করত, তাহলে মাগরিবের পরে লোক হইতো, প্রধান বক্তার আশায় কেউ বসে থাকতো না, সবাই মাহফিলের মধ্যে চলে আসতো। আর মা বোনদের অবস্থা সারাদিন রান্না বান্না কাজ টাজ করার অবস্থা পুরাই খারাপ। এখন আর কি বয়ান শুনবে, শরীর ক্লান্ত, ওই বৈশা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, একটা সময় ঘুমায়া যায়। এই জন্য মাহফিলগুলোর মধ্যে এখন লোকও হয় না, আর হেদায়েতও হয় না। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে আবদার থাকবে, আজকের এই মাহফিল থেকে ওলামায়ে কেরাম, আপনাদের এলাকার যে ওলামায়ে কেরাম যেই কথাই বলেছেন, প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আজকের এই ময়দানের যা কিছু, আপনারা তো এখানে ক্যামেরা দেখতেছেন, শুধু এই ক্যামেরায় নয়, কোন ক্যামেরায় ভিডিও হচ্ছে? আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার মধ্যে কিছু জায়গা এমন আছে যেই জায়গাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, আল্লাহ তাআলার কথা হয়, দ্বীনি কথা হয়। ওই ময়দানগুলোর মধ্যে এই আলোচনা যখন শুরু হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ওই মজলিসটাকে পরিবেষ্টন করে ফেলে। ওই মজলিসটাকে পরিবেষ্টন করে নেই, আশপাশের যত ফেরেশতা আছে সব ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করে করে একজনের উপর আরেকজন উঠে, আরেকজনের উপর আরেকজন উঠে, এভাবে উঠতে উঠতে ফেরেশতারা আল্লাহর দরবার পর্যন্ত চলে যায়। আল্লাহর দরবার পর্যন্ত চলে যাওয়ার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমরা কোত্থেকে এসেছো? ফেরেশতারা জানায় দেয়, হারিগাতি পূর্ব পাড়া নদীর পার জামে মসজিদের মাহফিল হইতেছে, সেখানে আপনার আলোচনা হইতেছে, সেখান থেকে আমরা বিশেষ বার্তা নিয়ে আসলাম। আমাদের এই মাহফিলের আলোচনা কোথায় হইতেছে বলেন? এখানে আমরা আলোচনা করি কার? আরো জোরে বলতে হবে, কার আলোচনা করি আমরা? তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। কিন্তু আমরা এখানে আলোচনা করে মালিকের, আর মালিক এত দয়াবান, এত মায়াওয়ালা, সেখানে মালিক আমাদের আলোচনা করেন ফেরেশতাদের মজলিসে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা জানায় দেয়, আল্লাহ আপনার বান্দারা ক্ষমা চায়, আপনার বান্দারা জান্নাত পেতে চায়, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, আমার বান্দারা জান্নাত দেখেছে না না দেখে নাই, জাহান্নাম দেখেছে না না দেখে নাই, আমি রবকে তারা দেখেছে না না দেখে নাই। বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি রবকেও দেখে নাই, তারপরেও তারা ক্ষমা চায়। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই হারিগাতি ওই মাহফিলের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ হইলে হবে? আরো জোরে সুরে হিজবুল্লাহর মতো আল্লাহর দলের, আল্লাহর সৈনিকরা যেভাবে তাকবীর ধ্বনি দিয়ে পুরা পৃথিবীকে কম্পিত করে ফেলে, সেভাবে আমরা প্রকম্পিত করে ফেলতে হবে। সবাই বলেন নারে তাকবীর। আল্লাহর নাম যখন নিবেন এমন ভাবে নিতে হবে যে এই আকাশ বাতাসকে কাঁপিয়ে তুলতে হবে। কারণ শাহজালালের আওয়াজ যখন এসেছিল, গৌরগম্ভীর গোবিন্দের রাজপ্রাসাদ প্রকম্পিত হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? সেভাবে আমাদেরকে প্রকম্পিত করে দিতে হবে। এই জমিন থেকে বাতিলকে ধূলিসাৎ করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে। আমাদের ঈমানের পাওয়ারে বেদাত
বাতিল যারা এসেছে তারা শেষ হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে তখন বাতিল লেজ গুটায়া পালায়, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এদেশের মুসলমানদের দাবি দাওয়া, মুসলমানদের অধিকার যারা দেয় নাই তারা লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক কিনা বলেন? এত আস্তে হইলে হবে না, ঠিক কিনা বলেন? আজকাল কেউ তো 24-এর কথা বলে, কেউ 71-এর কথা বলে, এর পিছনে আর কেউ যায় না। তার কারণ হচ্ছে এর পিছনে যদি যায় তাহলে ইসলামের বাংলাদেশ দেখতে পায়, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস যদি তাকাই তাহলে দেখতে পাই যখন ব্রিটিশরা এদের শাসন করতে এসেছিল তখন উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই ব্রিটিশদের থেকে এই হিন্দুস্তানকে মুক্ত করে যখন ভারত পাকিস্তান দুইটা ভাগ হয়ে যায় তখন পাকিস্তান ভাগ হওয়ার বড় কারণ ছিল ইসলামপন্থীদের একটা দেশ চাই, হিন্দুদের একটা দেশ চাই। সেই হিসেবে ভারত আলাদা হয়ে যায়, পাকিস্তান আলাদা হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেকে ইতিহাস জানানোর জন্য ঠিক বলে না, আরো জোরে সোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? পাকিস্তান যখন আলাদা হয় ওই সময় আলাদা হওয়ার 47-এ যদি আমি আপনি ফিরে যাই, আলাদা হওয়ার বড় কারণ ছিল মুসলমানদের আলাদা রাষ্ট্র চাই। সেই ভিত্তিতেই মুসলমানদের আলাদা রাষ্ট্র হয়েছিল। ওই সময় ষড়যন্ত্র ছিল যে মুসলমানদের আলাদা রাষ্ট্র তো ঠিক আছে, কিন্তু এমনভাবে দুইটা ভাগ করে দেই যে ভবিষ্যতে যেন আরো ভাগ করা যায়। এই জন্য পাকিস্তান আলাদা, পূর্ব পাকিস্তান আলাদা, পূর্ব পশ্চিম আলাদা করে দিছে। কিন্তু দেখা যায় মুসলমানদের রাষ্ট্র আসার পরেও পাকিস্তানের স্বৈর শাসকরা মুসলমানদের অধিকার দেয় নাই, মুসলমানদেরকে ঠিক মতো মুসলমানদের তাদের ধর্মীয় অধিকার, ব্যক্তিগত অধিকার, রাষ্ট্রীয় অধিকার কোনো অধিকার দেয় নাই, জুলুম নির্যাতন করেছে। এই জন্য 71-এ আবার আমরা পৃথক হয়ে গেছি, 71-এ আবার আমরা বিপ্লবী হয়ে গেছি, 71-এ আবার আমরা মুক্তি চেয়েছি, এই জন্য 71-এ আমরা স্বাধীন হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কিন্তু 71-এর আসার পরেও একে একে আমরা 50-55 বছর দেখেছি, কিন্তু তারপরেও আমরা মুসলমানরা নিজেদের কাজগুলো আমরা স্বাধীনভাবে করতে পারি নাই। না করার কারণে আবার আস্তে আস্তে নির্যাতন নিপীড়নের মাধ্যমে গত 16-17 বছর আমরা দেখেছি। কিন্তু এই নির্যাতন নিপীড়নের একটা সময় শেষ হয়ে গেছে। যারা স্বৈর শাসক ছিল, যারা ফ্যাসিবাদ ছিল, যারা ভারতীয় আধিপত্য এই দেশে কায়েম করার চেষ্টা করেছিল, তারা এখন লেজ গুটায়া ওই দেশে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? এখনো অনেকে আবার সেই ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়। আমরা পণ করে নেই, ব্যক্তি জীবনেও পারবে না, পারিবারিক জীবনেও পারবে না, সামাজিক জীবনেও পারবে না, রাষ্ট্রীয়ভাবে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে ইসলামকে কায়েম করবেন, ঠিক কিনা বলেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে আমাকে আপনাকে জানায়া দেন যে হে বান্দা, তোমার এই জীবন আমি তোমাকে দিয়েছি, এই জীবন আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার এই জীবনের বিনিময়ে আমরা কি চাই? কি চাই বলেন? কি চাই? জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে, ইনজিলে, কোরআনে আমাদের জন্য এই ওয়াদা করেছেন। আমরা এই জীবনের বিনিময়ে জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতি বানায় দেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, ঠিক আছে, কিন্তু এই যে জীবনটা দিলেন, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
عن عمره فيما أفناه لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, আমাকে আপনাকে সুন্দর যৌবন দিয়েছেন, আমাকে আপনাকে মাল দিয়েছেন, আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে রাসূল বলেন 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন মানুষ তার পা এক কদম নাড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত দিলেন, এই হায়াতের দিকে আপনি যদি তাকাই তাহলে দেখতে পাই একটা সময় আমরা ছোট ছিলাম, শিশু ছিলাম। সেই শিশু থেকে পার হয়ে আমরা কৈশোরে চলে আসলাম, কৈশোর থেকে পার হয়ে যৌবনে চলে আসলাম, যৌবন থেকে পার হয়ে আপনি বার্ধক্যে উপনীত হয়ে গেলাম। আমার আপনার পিছনে মালাকুল মাউত দাঁড়ানো ছিল, আমাকে আপনাকে আল্লাহ পাক মালাকুল মাউতের মাধ্যমে পাকড়াও করেন নাই, আল্লাহর হুকুম হয় নাই পাকড়াও করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দেগিটা দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, এই জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয় নাই, মালাকুল মাউত আমার জান কবজ করে নাই। যখন আমার আপনার সময় শেষ হয়ে যাবে মালাকুল মাউত আমার জীবনটা নিয়ে নেবেন। আমার জীবনটা নিয়ে নেওয়ার পরে আজকে আমি বসে আছি, আজকে আমি কথা বলছি, একটা সময় আমি শুয়ে যাব, এই দাঁড়ানো অবস্থা থাকবে না, আমি শুয়ে যাব, আমার আর কোনো শক্তি থাকবে না। আমি আজকে নিজে চলাফেরা করি, নিজেই কথা বলি, নিজের কাপড় চোপড় নিজে পরি না, এমন সময় চলে আসবে যেই সময় আমার কাপড়টাও আমি আর পরতে পারবো না। তখন আমাকে একজন গোসল করার জন্য লোক চলে আসবে, ওই সময় আমার আপনার কোনো ক্ষমতা থাকবে না, আমার কাপড়টা খুলে দিবে, গোসল করাবে, কাফনের কাপড় পরায় দিবে, কাফন কাপড় পরে আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কবরস্থানে দাফন করে মানুষগুলো চলে আসবে। আজকে এই দুনিয়ার মধ্যে যাদেরকে আমি আপনি আপন মনে করে, যাদেরকে ভালোবেসে আমি আল্লাহর বিরোধিতা করি, যাদেরকে ভালোবেসে আমি এই দুনিয়ার মোহের মধ্যে পড়ে আমার আপনার জিন্দেগি বরবাদ করে দিতেছি, ওই সমস্ত লোকগুলো আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়া, আমাকে আপনাকে কবরের মধ্যে একা একা রেখে দিয়ে, আমাকে আপনাকে কবরের মধ্যে মাত্র 3টা সাদা কাফনের কাপড় পেঁচায় রেখে দিয়ে, আমাকে আপনাকে অন্ধকার একটা জায়গার মধ্যে রেখে দিয়ে, আমাকে আপনাকে তারা একাকী ফেলে দিয়ে বাড়ির দিকে চলে আসবে। চলে আসার পরে হাদিসের মধ্যে এসেছে ওই সময় কবরের মধ্যে ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা আসার পরে আমাকে আপনাকে প্রশ্ন করবে, যদি মুমিন হয়ে যায় কবরের প্রশ্নগুলো সুন্দরভাবে জবাব দিয়ে দিবে, যদি মুমিন না হয়, যদি কাফের হয়ে বদআমলি হয় তাহলে জবাব দিতে পারবে না, বলে লা আদিরি লা আদিরি লা আদিরি, কোনো জবাব নাই, কোনো জবাব নাই, জবাব নাই, তখন তার শাস্তি শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে কবর এত ভয়ঙ্কর জায়গা, যদি বদআমল হয়, ফাসিক হয়, গুনাহওয়ালা হয়, তখন কবর 2 পাশ থেকে তাকে এমনভাবে চাপা দিবে, এক পাশের পাঁজরের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে যাবে। ওই মুহূর্তে চিৎকার করতে থাকবে, এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র জিন ও ইনসান ছাড়া প্রত্যেকটা প্রাণী ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। কবরের শাস্তি হইতে থাকবে। শুধু তাই নয়, এভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই কবর থেকে উঠায়া হাসরের ময়দানে একত্রিত করবেন। হাসরের ময়দানে যখন একত্রিত হয়ে যাব, হাসরের ময়দানে একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আপনার হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় যাব। ওই ময়দান, ওই হাসরের ময়দান, ওই হিসাবের ময়দান কত
ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কত ভয়াবহ হবে। হাদিসের মধ্যে এসেছে আজকে সূর্যটা কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মাইল দূরে, তারপরেও সূর্যের তাপ আমি আপনি সহ্য করতে পারি না। ওই সময় সূর্যটা একেবারে কাছেই চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া বের হয়ে নিচে পড়ে যাবে। ওই সময় এই জমিনটা তামা তামা হয়ে যাবে। ওই সময় মানুষগুলো পেরেশান হয়ে দিক সেদিক ঘুরতে থাকবে। নবীরা পেরেশান, আদম নবীর কাছে যাবে, তিনি পেরেশান। মূসা নবীর কাছে যাবে, তিনি পেরেশান। ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনিও পেরেশান। সর্বশেষ সবাই মিলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে তিনি মাথা উঠাবেন না আল্লাহ তাআলার সামনে, তিনি সিজদায় পড়ে থাকবেন আর উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবে। এই ভয়াবহ ময়দান, বান্দার সামনে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা দেখে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন আমলনামা, হায় হায়, এটা কেমন আমলনামা। আমার একটা ছোট্ট আমলও সারে নাই, আমার একটা বড় আমলও সারে নাই, প্রত্যেকটা জিনিস এই আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا। ওই সময় বদকার যার বাম হাতে আমলনামা দিয়া দেওয়া হবে, সে বাম হাতে আমলনামা পায় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় হায়, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আজকে আমার মৃত্যুই যদি সব শেষ হয়ে যাইত। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا। দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ার পয়সাওয়ালারা ওই সময় আফসোস করে বলবে হায় হায়, আমার টাকা পয়সা আজকে আমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাইতে পারে নাই। মা আগনা আন্নি মানিয়া হালাকান্নি সুলতানিয়া। যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করে, যারা দুনিয়ার মধ্যে প্রভাব খাটায়, যারা দুনিয়ার মধ্যে আজকে দম্ববরে চলে, যারা দুনিয়ার মাটিগুলোকে প্রকম্পিত করে ফেলে, ওই সময় তারা বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা আমাকে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আল্লাহ তাআলা এই বদকারদেরকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বদকারদের উদ্দেশ্যে ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ধর ধর, এই জাহান্নামগুলিকে ধর, দইরা দইরা শিকল দেয়া বাইনা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দি। হাদিসের মধ্যে এসেছে যেই শিকলটা দ্বারা জাহান্নামীদেরকে বাঁধা হবে, সেই শিকলটার পরিমাণ হবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ, 70 হাত 70 গজ লম্বা হবে। হাদিসের মধ্যে আছে ফেরেশতা ওই সময় এই শিকলটা দিয়া কিভাবে এই জাহান্নামীকে বাঁধবে, তার নাকের ছিদ্রগুলি দিয়া ঢুকায়া তার পায়খানার রাস্তা দিয়া বের করে দিবে। পায়খানার রাস্তা দিয়া বের করে তাকে পেঁচে পেঁচে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি মালের বড়াই করতেছি, আজকে আমি ক্ষমতার বড়াই করি না, না, এই মাল আমাকে বাঁচাইতে পারবে না, এই ক্ষমতা আমাকে বাঁচাইতে পারবে না। আমাকে আপনাকে যদি বাঁচাইতে হয়, আমাকে আপনাকে যদি বাঁচতে হয়, আমাকে আপনাকে যদি ওই দিন আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে হয়, তাহলে কোরআন ও হাদিসের অনুযায়ী আমাকে আমল করতে হবে। এই জন্য আপনাদের সামনে আমার আপনার
সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহ তাআলার ছায়া ছাড়া, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে জায়গা দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোককে জায়গা দিবেন? হয় না, আরো জোরে বলতে হবে। কয় শ্রেণী? মুখস্থ করে যেতে হবে। এই 7 শ্রেণীর কথা এখন আমি বলবো। কেন বলবো? যে আমরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে যেন এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়া ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পেতে চাই। ঠিক কিনা বলেন? কে কে জায়গা পেতে চান একটু হাত উঠে আল্লাহকে দেখা। এই 7 শ্রেণীর লোকের কথা আমি বলবো। প্রত্যেকে চেষ্টা করব কোনো না কোনো ভাবে যেন এই একটা শ্রেণীর মধ্যেই অন্তর্ভুক্ত হইয়া কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা পেতে পারি। 1 নম্বর, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ অভিভাবক। সমাজের মধ্যে নেতা আছে না নাই? পরিবারের মধ্যে নেতা আছে না নাই? এলাকার মধ্যে নেতা আছে না নাই? রাষ্ট্রের মধ্যে নেতা আছে না নাই? আমরা স্লোগান দিই কোন সে নেতা, বিভিন্ন নাম বলি। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশের নিচে জায়গা পাবে। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ইমামুন আদিল, ইমামুন আদিল, ইমামে আদিল। ইমামে আদিল কাকে বলা হয়? ন্যায়পরায়ণ যে হয়। এবার আপনি যদি আপনার পরিবারের নেতা হন, আপনি যদি সমাজের নেতা হন, আপনি যদি রাষ্ট্রের নেতা হন, যে যেই জায়গায় দায়িত্বে আছেন ওই জায়গায় যদি, ওই স্থানে যদি আপনি ন্যায়পরায়ণতা, ইনসাফকে বজাইতে পারেন, ইনসাফ ঠিক রাখতে পারেন, তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আমাকে আপনাকে জায়গা দিয়ে দিবেন। সবাই চিল্লায়ে বলেন আমিন। 1 নম্বর চলে গেল। সময় কম, আস্তে আস্তে সবগুলো সংক্ষেপে বলে দিয়ে যাই। 2 নম্বর, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এমন যুবক, যেই যুবক তার জীবনটা, তার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতে কাটায়া দে। একটা মানুষের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলতে পারবেন? বলেন, চিল্লায় বলেন, কোন সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সব জিনিসের একটা গুরুত্বপূর্ণ সময় থাকে। ছোট বাচ্চা, ছোট শিশু, সে ওই সময় তো পরিপক্কই হয় না, তার ইবাদত কি করবে? আবার যখন বৃদ্ধ হয়ে যায় ওই সময় মন চায়, সময় আছে, সব ঠিক আছে, কিন্তু কোমর সায় দেয় না, শরীর সায় দেয় না, মাথা সায় দেয় না। ঠিক কিনা বলেন? কিন্তু যৌবন বয়স এমন, ওই সময়ে সবাই এক কথা বলে, কয় লোহা খায়াও হজম কইরা ফালানো যায়। ঠিক কিনা বলেন? এই যৌবন আপনারা পার করে আসছেন না অনেকে। আবার অনেক যুবক এখনো আছে, তাগড়া যুবক। এই শীতের মধ্যেও যে এখনো যদি বলা হয় যে তুমি এই নদীর মধ্যে 50টা ডুব দিয়ে আসো, দিতে পারবে কিনা? ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে, আছে। কিন্তু আবার বৃদ্ধ বাবারা আছেন, যদি বলা হয় আপনার গায়ের জ্যাকেটটা একটু খুলে ফেলান, বলবে এই সময় এখন আর নাই, এখন আর পারা যাবে না। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতে কাটায়া দেয়। যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, তোমার যৌবনটা তোমার রব দিয়েছেন। এই সুন্দর যৌবন, এই দামি জীবন তোমার রব দিয়েছেন। আজকে তুমি ফেসবুকে টাইম দাও, আজকে তুমি টুইটারে টাইম দাও, আজকে তুমি ইউটিউবকে টাইম দাও, আজকে তুমি তোমার স্ত্রীকে টাইম দাও, তোমার সন্তানদেরকে টাইম দাও, বন্ধু বান্ধবকে টাইম দাও, খেলোয়াড়দেরকে টাইম দাও। এত মানুষকে টাইম দেওয়ার সুযোগ আছে, কিন্তু তোমার রব, আমার রব আল্লাহ তাআলাকে টাইম দেওয়ার সময় পাও না। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চাও, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। তুমি তোমার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতে কাটায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যুবক, তুমি
তোমার যৌবনটা অন্যায় কাজে ব্যয় করতেছ, তোমার সময় তো শেষ হয়ে যাইতেছে। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আজও কি আল্লাহ তাআলার স্মরণে তোমার অন্তর কেঁপে ওঠার সময় হয় নাই? ফুযাইল ইবনে ইয়াজ বড় ডাকাত ছিল, রাশিয়া সমরকন্দের বিশাল বড় ডাকাত, কুখ্যাত ডাকাত, নাম করা ডাকাত। এই ডাকাত ডাকাতি করে আশপাশে কয়েক মাইলও তার জ্বালায় থাকতে পারে না। আশপাশের দূরের দূর দূরান্তের মানুষগুলো তাকে ভয় করে চলে তার নামে। আজকাল মানুষগুলো বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, মানুষগুলো তাকে ভয় করে। মহিলারা বাচ্চাগুলোকে যখন ঘুমায় না, এত কুখ্যাত ডাকাত তার নাম বলে, ফুযাইলকে কিন্তু ডাক দিয়ে আনবো, বাচ্চারা তার ভয়ে ঘুমায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখন কি তোমার সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোমার অন্তর কেঁপে উঠবে, আল্লাহ তাআলার স্মরণ তুমি করবে। হায় হায়, কার কোন কথায় কখন কার দিল পরিবর্তন হয়ে যায় বলা যায় না। আজকের এই আয়োজন থেকে, আজকের এই মাহফিল থেকে হতে পারে কত মদখুর যুবক, হতে পারে কত মদওয়ালা যুবক, জুয়াওয়ালা যুবক, সিগারেটওয়ালা যুবক, নেশাগ্রস্ত যুবক আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ফুযাইল ইবনে ইয়াজ কুখ্যাত ডাকাত, তার ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত থাকে। একদিন ডাকাতি করার জন্য রাতের গভীরে এক বাড়ির মধ্যে গিয়া ঢুকলো। বাড়ির মধ্যে ঢুকে যখন সে ডাকাতি করবে, নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো আওয়াজ নাই। গভীর রজনীতে সে ওই বাড়ির মধ্যে ডাকাতি করার জন্য ঢুকবে। ডাকাতি করার জন্য ঢোকার সময় সে ঘরের বাহিরে যখন যা দাঁড়ায়, ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ শুনে। কোরআনের আওয়াজের মধ্যে ওই ঘরের বাড়িওয়ালা তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন কি তোমার সময় হয় নাই? এখন কি তোমার সময় হয় নাই আল্লাহ তাআলাকে ডাকার, আল্লাহ তাআলাকে সময় দেওয়ার? এখন কি তোমার সময় হয় নাই নামাজ পড়ার? এখন কি তোমার সময় হয় নাই আল্লাহ তাআলার সামনে এসে সেজদা দেওয়ার? এখন কি তোমার সময় হয় নাই অন্যায় কাজ ছেড়ে দিয়ে, গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেক আমল করার সময় কি এখনো হয় নাই? নীরব নিস্তব্ধ, নীরব নিস্তব্ধ, গভীর রজনী। ওই সময় এই কথাটা ওই ফুযাইল ইবনে ইয়াজের অন্তরে গিয়ে আঘাত করি। তার অন্তরে আঘাত করার পরে ফুযাইল যখন এই আয়াতটা শুনে, ওই আয়াতটা তার অন্তরে এমনভাবে টাচ করে, এমনভাবে আঘাত করে, ফুযাইল ওই সময় আল্লাহ তাআলার দিকে তাকায় বলে, আল্লাহ, সারা জীবন তো অন্যায় করলাম, সারা জীবন ডাকাতি করলাম, হা হা আল্লাহ, সময় হয়ে গেছে, আমি আপনার ইবাদত করার সময় হয়ে গেছি। ফুযাইল ওই জায়গা ছেড়ে সে চিন্তা করে, এখন আমি তওবা করে ভালো হয়ে যাব। তখন সে চিন্তা করে, এখনো তো আর ঘরে ঢোকার সুযোগ নাই, আশপাশে কোনো নির্জন জায়গায় চলে যায়, আশপাশে কোনো একটা ঘরের মধ্যে চলে যায়। এই চিন্তা করে ফুযাইল ওই ঘরের মধ্যে যাওয়ার জন্য দূরে তাকায় দেখে একটা ঘর দেখা যায়। ওই সময় বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে, রাস্তার পাশে সরাইখানা থাকতো, খালি ঘর থাকতো। মুসাফিররা ওই ঘরগুলির মধ্যে রাত্রি যাপন করত। ফুযাইল চিন্তা করে, ওই ঘরটা মনে হয় খালি, ওই ঘরের মধ্যে যায়া ওযু কইরা, নামাজ পড়া, তওবা কইরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। এখন আমার সময় হয়ে গেছে, আর অন্যায় করব না। ফুযাইল চলে যায়। ওই ঘরের মধ্যে ঢুকবে এমন এক মুহূর্তে দেখে ঘরের ভিতর থেকে ফিস ফিস আওয়াজ আসে। ঘরের ভিতর থেকে ফিস ফিস আওয়াজ আসে। ওই লোকগুলো ভিতরে কিছু মানুষ আছে যারা সারাদিন সফর করেছে, মুসাফিররা। ফিস ফিস করে কি যেন বলে। ফুযাইল চিন্তা করে, ঘরের ভিতর মানুষ যেহেতু আছে,
দেখি তারা কি বলে শুনি। সে কান লাগায় শুনে, কান লাগায় শুনতে যায়, দেখে একজন আরেকজনকে বলতেছে, এই ঘুমাইস না, ফুজাইল নামে ডাকাইতের কথা তো শুনছস, আশপাশেই তো থাকে শুনি, এই এলাকায় ডাকাতি করে, এখন যদি ঘুমায়া যাও তাহলে আমাদের ব্যবসায়ী টাকা পয়সা মাল সব লুট করে লয়ে যাইব। এই বিষয়টা ফুজাইলের অন্তরে বড় আঘাত করছে। হায় হায়, আমি কি এতই খারাপ হয়ে গেলাম, আমি কি এতই নিকৃষ্ট হয়ে গেলাম যে মানুষগুলো আজকে রাতের বেলায় ঘুমাইতেছে না আমার ভয়ে, আমি কি এতই খারাপ হয়ে গেলাম। তার অন্তরে তাদের এই কথাগুলো আরো বেশি আঘাত করছে। ওই সময় ফুজাইল আল্লাহ তাআলার কাছে কান্না করে করে বলে, আল্লাহ আমি কি এত খারাপ হয়ে গেলাম, এত নিকৃষ্ট হয়ে গেলাম, আল্লাহ তুমি শুনে নাও, আমি আর কোনোদিন ডাকাতি করব না। টিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফুজাইল ওই সময় নিয়ত করেছে এবং সে চিন্তা করেছে, যেই দেশের মানুষ আমাকে এতটা নিকৃষ্টভাবে এতটা খারাপ মনে করে, ওই দেশের মধ্যে আমি আর থাকবো না। ফুজাইল সেই রাশিয়া সমরকান ছেড়ে দিয়ে সে পরবর্তীতে পবিত্র ভূমি মক্কার মধ্যে চলে এসেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে ওলি আল্লাহদের বড় সর্দার হয়ে গেছে সেই ফুজাইল ইবনে ইয়াজ। বড় ডাকাত ছিল, বড় খারাপ ছিল। আল্লাহর এক আয়াত, আল্লাহর কোরআনের এক আয়াত তার দিলকে পরিবর্তন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল আমাদের অনেকের হেদায়েতের মাধ্যম হয়ে যাক। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে যুবক, এখনো কি তোর সময় হয় নাই? তোর সামনে প্রতিদিন আমি গাছের পাতাগুলো ঝরায়া তোকে মেসেজ দিয়া দেই যে যেই জিনিস ধরে সেই জিনিস ঝরে। প্রতিদিন তোর সামনে সূর্য ডুবায়া তোকে মেসেজ দেই, যেই জিনিস উঠে সেই জিনিস ডুবে যায়, তুইও একদিন ডুবে যাবে। তোর সামনে দিয়া তোর বাবার লাশটা কবরে পৌঁছাইয়া দিলাম, পৌঁছাইয়া তোকে মেসেজ দিলাম একদিন তোকেও কবরে যাওয়া লাগবে। তোর সামনে তোর মার লাশটা কবরে নিয়া তোকে মেসেজ দিয়া দিলাম, এই বান্দা, এই যুবক, একদিন তোকেও কবরে যেতে হবে। এ প্রিয় ভাইরা, এ যুবক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আমাকে আপনাকে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। হাই বান্দা, এই যুবক, এখনো কি তোর অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠার সময় হয় নাই? এখনো কি তোর অন্তরে আল্লাহ তাআলার ভয় আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ডেকে ডেকে মেসেজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই বান্দা, তাকায়া দেখো, এই গাছগুলো দাঁড়ায় আছে। তুমি কি মনে করছো শুধু গাছগুলো দাঁড়ায় আছে? না না, এই গাছগুলো এমনিতে দাঁড়ায় রয় নাই, আমি রবের তাসবিহ পাঠ করে। ওই তাকায়া দেখো, কুকুর এবং চতুষ্পাদ জন্তুগুলো, কুকুর এবং চতুর্বাদ জন্তুগুলো যেগুলোকে দেখে দেখে তুমি আক্রমণ করে তাড়ায়া দাও, লাঠি দিয়ে আঘাত করে তাড়ায়া দাও, তুমি মনে করতেছো কুকুরগুলো এমনি চলে। না না, এই কুকুরগুলো আমি রবের তাসবিহ পাঠ করে ওই সব বিচ্ছুগুলো দেখো নিচু হয়ে চলতেছে। তুমি যখন হেঁটে চলে যাও, তোমার পা দিয়ে পিষে ফেলো, ওই কুকুর এবং ওই সব বিচ্ছুগুলো সেজদার হালতে আমি রবের ইবাদত করে, আমি রবের তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, ওই নির্জীব পাথরগুলো আমি রবের ভয়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু পাথর এমন আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে কান্না করে। আমি আপনি বিভিন্ন সময় বিভিন্ন ঝর্ণার মধ্যে যায়া গোসল করি, আমি মনে করি ঝর্ণার পানি কত আনন্দ করি, কত উল্লাস করি। না না, এগুলো আল্লাহর একটা মাখলুক, আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর ভয়ে কান্না করে। সেই কান্নার পানির মধ্যে আমি আপনি গোসল করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক। কিছু পাথর এমন আছে
কান্না করে না। ওই পাথরগুলোকে যখন তুমি ফাটাইলে তার ভিতরে পানি পাইবা। এই পাথরগুলো নীরবে কান্না করে। শুধু তাই নয়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথরে মনে আছে আল্লাহর ভয়ে ভয়ে তারা উপর থেকে নিচে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি এত দামি বানাইলাম, তোকে যৌবন দিলাম, তোকে এত নাজ ও নিয়ামত দিলাম, তারপরেও তুই আমি রবের নামে, আমি রবের স্মরণে তোর অন্তরটাকে কেঁপে ওঠার সময় হয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, প্রতিদিন রাতের শেষের বেলায় শেষ দিকে আমাকে আপনাকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। দুনিয়ার মধ্যে মানুষেরা দুনিয়ার মধ্যে আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমার রব এত দয়ালু, আমার রব এত মায়ার, আমার রব দয়ার সাগর, মায়ার সাগর। প্রতিদিন রাতের বেলায় তিনি অপরাধী তালাশ করেন ক্ষমা করে দেওয়ার জন্য। প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কে আসো অপরাধী আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আসো রিজিকওয়ালা, রিজিক দরকার, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা রিজিক দিয়া দিব। আমি রবের কাছে কার কি প্রয়োজন আছে তুমি চাও, তোমার প্রয়োজন পুরা করে দিব। শুধু তাই নয়, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি আমার বান্দা তোমার রবের কাছে ইস্তিগফার করো, আমি রব তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত, শুধু তাই নয়, আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনাহ করতে করতে পুরা এই খালি জায়গাটা ভরপুর করে দাও, তারপরেও আমি রব তোকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এক ঘটনা হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন এক যুবক খুব বেশি কান্না করে, এক ব্যক্তি খুব বেশি কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কান্না দেখে তাকে রসুলের দরবারে নিয়ে যান। রসুলের দরবারে নিয়ে যাওয়ার পরে রসুলের দরবারে গিয়েও তার কান্না থামে না। রসুলের সামনে যখন নিয়ে যান, রসুল জিজ্ঞেস করেন, তুমি এত কান্না কেন করো? কি এমন অপরাধ করছ? তোমার অপরাধ কি আল্লাহর আরশের চেয়ে বড়? তোমার অপরাধ কি পুরা পৃথিবীর চেয়ে বড়? সে বলে, হা আমার অপরাধ এই পুরা পৃথিবীর চেয়েও বেশি, আল্লাহ তাআলার আরশের চেয়েও বেশি। রসুল তখন জিজ্ঞেস করে, এমন কি অপরাধ করেছ? ওই যুবক বলে, রসুল আমি বড় হতভাগা, আমি বড় গুনাহগার, আমি দৈনন্দিন আমার রিজিক চালাই, আমি আমার পেট আমার কামাই করি, কবরের যেই কাফন আছে কাফন চুরি করার মাধ্যমে কাফনগুলি চুরি করে আমি বাজারে নিয়ে বিক্রি করে আমার জীবিকা উপার্জন করি। কিন্তু গত কয়েকদিন আগে একটা কবরের মধ্যে কাফনটা চুরি করার পরে যখন কাফনটা খুললাম, এত সুন্দরী একজন যুবতী দেখলাম। তাকে দেখলে আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে তার সামনে জিনায় লিপ্ত হয়ে গেলাম। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। কি মারাত্মক গুনাহ! যুবক রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর সাথে আমি যখন অপকর্মে লিপ্ত হয়ে গেলাম, অপকর্ম করার পরে আমি উপর দিকে উঠে আসব, আমার কাছে মনে হলো যে একটা আওয়াজ আসতেছে। ওই যুবতী আমাকে ডাক দিয়ে বলতেছে, এই যুবক, তুই কাফনের কাপড়টা চুরি করে আমাকে উলঙ্গ করে দিলে। শুধু তাই নয়, তুই আমার সামনে আমার সাথে অন্যায় কাজ করে, জিনা করে, অপকর্ম করে আমাকে নাপাক বানায়া দিলি। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন পবিত্র অবস্থায় উঠবে, উঠবে, তুই তো আমাকে সব মানুষের সামনে নাপাক বানায়া দিলি। রাসূল এই কথা শোনার পরে রসুল বললেন, হা
তোমার অন্যায় তো অনেক বেশি হয়ে গেছে, মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই কথা শুনে যুবকও ভয় পাওয়া যায়, রসুলের দরবার থেকে চলে যায়, রাস্তায় ঘুরে আর ক্ষমা চায়, রাস্তায় ঘুরে আর ক্ষমা চায়, রাস্তায় ঘুরে আর ক্ষমা চায়। পাহাড়ে চলে যায়, নদীর ধারে চলে যায়, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এভাবে যাইতে যাইতে 40 দিন চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পরে ওই যুবকের তওবা কবুল করে নেয়। তওবা কবুল করে রসুলের উপর আয়াত নাজিল করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ওই যুবকটাকে নিয়ে আসো, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এত মারাত্মক গুনাহ করার পরেও এমন এক তওবা করেছে, যেই তওবা কে কবুল করে নিয়েছেন? সেই আল্লাহ এখন আছে না নাই? যদি ওই যুবকের এত মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন, আমাদের সমাজেরও যত যুবক আছে, যত পাপী হোক না কেন, যদি আল্লাহ তাআলার কাছে 2টা চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে এক খাঁটি দিলে রাতের বেলায় উঠে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? করবেন কিনা বলেন? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য যুবকদের কাছে আবদার, যুবক তোমার এই জীবনটাকে তুমি আল্লাহ তাআলার ইবাদতে কাটাও, আল্লাহ তাআলার সামনে আসো, তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যেই কোনো মানুষই হোক না কেন, যুবক, বড়, ছোট, বৃদ্ধ, প্রত্যেককেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহফিল থেকে একেবারে শেষ পর্যন্ত দোয়া করে আমার আপনার নাজাতের উসিলা বানিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। কে কে রাজি আছে হাত উঠে দেখান একটু। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, কিয়ামতের ময়দানে সবাইকে আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দাও। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।